নমস্কার। যে মানুষটি কাঁদতে পারছে না, কিন্তু একটু একটু করে ভেঙে যাচ্ছে, তার রোগ চোখে ধরা পড়ে না, কিন্তু মৃত্যু শুরু হয় ভেতর থেকে। এই ভয়ঙ্কর সত্যটা প্রথম গভীরভাবে বুঝেছিলেন হোমিওপ্যাথিক মহারথী ডক্টর কনস্টান্টিন হেরিং, যিনি নিজের চিকিৎসা জীবনে বারবার লক্ষ্য করেছিলেন যে হঠাৎ শোক, গভীর মানসিক আঘাত, অপমান অথবা প্রিয়জন হারানোর পর বহু রোগী বাইরে থেকে স্বাভাবিক থাকলেও ভেতরে ভেতরে নীরবে ভেঙে পড়ে। তাদের মুখে অভিযোগ নেই, অথচ বুক ভারী, চোখে জল নেই, অথচ দীর্ঘশ্বাস থামে না, ঘুম আসে না, অথচ ক্লান্তি চরম। মাথা, ঘাড়, মেরুদণ্ডে অদ্ভুত ব্যথা শুরু হয়, যার কোনো শারীরিক কারণ ধরা পড়ে না। হেরিং লিখেছিলেন যে এই ধরনের রোগীদের ক্ষেত্রে রোগ শরীর থেকে নয়, বরং দমন করা আবেগ থেকে জন্ম নেয়, এবং এখানেই ইগনেসিয়া অ্যামোরা তার নিঃশব্দ কিন্তু গভীর শক্তি প্রকাশ করে। তিনি নিজের নোটে উল্লেখ করেন যে বহু রোগী যাদের দীর্ঘদিনের পিঠের ব্যথা, গলার একটা দলার অনুভূতি, বুকের চাপ এবং হঠাৎ কান্না চেপে রাখার প্রবণতা ছিল, ইগনেসিয়া অ্যামোরা দেওয়ার পর ধীরে ধীরে শুধু ব্যথা নয়, তাদের ভেতরের চাপও গলে যেতে শুরু করেছে। হেরিং বলেছিলেন এই ওষুধ কোনো জোর করে কাজ করা শক্তি নয়, এটি মানুষের নার্ভের ভেতরে জমে থাকা আবেগকে শান্তভাবে ছেড়ে দেয়। ফলে রোগী হঠাৎ নয়, বরং ধীরে ধীরে আবার নিজের ভেতর ভারসাম্য খুঁজে পায়। তিনি আরও লক্ষ্য করেছিলেন যে এই ধরনের রোগীরা একা থাকতে ভালোবাসে, ভিড় এড়িয়ে চলে, কথা বলার সময় হঠাৎ গলা ধরে আসে, আবার অকারণ হাসিও দেখা যায়। এই বৈপরীত্যই ছিল ইগনেসিয়ার মূল চিহ্ন। হেরিং লিখেছিলেন যে যেখানে রোগী নিজেই বুঝতে পারে না সে কি কষ্টে আছে, সেখানেই চিকিৎসকের দায়িত্ব আরো বেড়ে যায়। কারণ ইগনেসিয়া অ্যামোরা এমন সব রোগের জন্য যেগুলো শব্দে ধরা পড়ে না, কিন্তু শরীরের প্রতিটি কোষে ছাপ ফেলে। তিনি বহু ক্ষেত্রে দেখেছেন দীর্ঘদিনের ঘুমহীনতা, ক্ষুধামান্দ, বুক ধড়ফড়, শ্বাসের অস্বস্তি, অকারণ ভয় এবং হঠাৎ দুর্বলতার মূল ছিল জমে থাকা শোক। ইগনেসিয়া সেই শোককে উস্কে দেয় না, বরং ধীরে ধীরে নরম করে দেয়। ফলে রোগী ভিতরে ভিতরে হালকা হতে থাকে এবং জীবনের প্রতি আগ্রহ ধীরে ধীরে ফিরে আসে। হেরিং এটাকে বলতেন নীরব আরোগ্য। তিনি সতর্ক করতেন যে এই ওষুধের শক্তি এত সূক্ষ্ম যে একে ভুল হাতে দিলে কাজ নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু যিনি রোগীর
নীরবতা পড়তে জানেন, তার হাতে ইগনেশিয়া অ্যামোরা আশ্চর্য ফল দেয়। তিনি আরও লিখেছিলেন যে অনেক সময় রোগী নিজের কষ্টকে রোগ বলে মানতেই চায় না, অথচ সেই চাপা কষ্ট থেকেই জন্ম নেয় শরীরের জটিল সমস্যা। আর ঠিক সেখানেই ইগনেশিয়া মানুষের ভেতরের জমাট আবেগকে গলিয়ে শরীর ও মনের মধ্যে আবার সেতু তৈরি করে। তিনি শেষের দিকে এটাও লক্ষ্য করেছিলেন যে যেসব রোগী দীর্ঘদিন নিজের অনুভূতিকে চেপে রেখে শক্ত থাকার অভিনয় করে, তারা হঠাৎ ভেঙে পড়লে রোগ আরো গভীর হয়। ইগনেশিয়া অ্যামোরা সেই ভাঙনকে ধ্বংসে যেতে না দিয়ে ধীরে ধীরে আরোগ্যের পথে ঘুরিয়ে দেয়। এই ওষুধ রোগীকে কথা বলতে বাধ্য করে না, বরং তার ভেতরের বোঝাকে নীরবে নামিয়ে রাখে। তাই অভিজ্ঞ চিকিৎসকের কাছে ইগনেশিয়া অ্যামোরা ছিল এমন এক নির্ভরযোগ্য অস্ত্র যা শব্দ ছাড়াই কাজ করে। মানুষের চোখের জল না নামিয়েও বুকের ভিতরের কষ্টকে হালকা করে দেয়।